হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখানে দেখো ডিম আর আলু সেদ্ধ বসিয়েছি। আর এই যে ডিমটা দেখছো, এটা দিয়েছিলাম সেদ্ধ করতে। তো একটু পরে একটা আওয়াজ হয়েছে, তো দেখলাম ডিমটা ফেটে গেছে, তো বেরিয়ে যাবে ডিমটা, ওই জন্য আমি ওটা বার করে নিয়েছিলাম। আর এদিকে ও অর্ডার ছাড়ছে। আর ওই যে দেখলে ব্রেড ক্রামসটা রেখেছে, ওই যে পনির আছে ওগুলো টুকরো করে ব্রেড ক্রামসে রেখে আর কীভাবে করে যাই হোক ও ডিপে রেখে দেবে, যাতে করে নষ্ট না হয়, কারণ পনিরটা তো বেশি দিন থাকে না। আর তোমরা তো জানো যে আমাদের একটা ক্লাউড কিচেন আছে, তো সেটারই অর্ডারের আর কি। তো এখন দেখো ডিমটা ভেজে নিচ্ছি এখন। আর এই ডিমগুলো যেগুলো সেদ্ধ করেছি সেগুলো এই যে কেটে ভেজে নিয়েছি। আর যে ডিমটা বললাম না যে ফেটে গেছে, ওটা রেখে দিয়েছি বেশি না, এই 1 মিনিট পরেই ওটা আওয়াজ হলো, তো ওই জন্য তুলে নিয়েছি। ওটা অমলেট করে নিয়েছিলাম। তারপরে এদিকে আলুটা ভেজে তুলে রেখেছিলাম আর মশলা কষিয়ে এখন আলুগুলোও ওর সঙ্গে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো গরম জলটা রেখেছি, আর গরম জলটা তরকারিতে দেবো বলে এদিকে তরকারিটাও কষানো হয়ে গেছে। আর এদিকে যা বাসন টাসন ছিল আমার ওগুলোও ধুয়ে নিলাম। আর এদিকে আমার রান্নাও প্রায় শেষের পথে। ওই যে দেখো সেই ডিমটা বললাম না, ডিমটা অমলেট করে নিয়েছি। এইভাবে অমলেট করে আলু দিয়ে ঝোল করলে ভালোই লাগে, কিন্তু সবার জন্য যদি ওইভাবে গোটা গোটা অমলেট করে দেওয়া হয় তাহলে না তরকারিতে আর ঝোল থাকে না, ওগুলোর ওই অমলেটটার ভেতরেই চলে যায় খাওয়ার জন্য। ওই জন্য বাকি ডিমগুলো কেটে রেখেছি। আর ওই একটা ডিম যেহেতু সেদ্ধ করতে পারলাম না, ওই জন্য ওভাবে দিয়েছি। তারপরে ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে এখন এসেছি, ঘর ঝাড় দিয়ে নিলাম। ঘরটা খুব ধুলোবালি হয়ে গেছিলো আবার, ওই জন্য ঝাড় দিয়ে নিলাম। আর এই যে দেখো একটা পার্সেল এসছে ওর, তো এতে কী আছে আমি জানি না, রেখে দিলাম, এখন পরে দেখবো, এখনও অনেক কাজ আছে। তো দেখো প্যাকেটটা আমি নাড়িয়ে দেখছি, ওর মধ্যে কেমন আওয়াজ হচ্ছে, তো আর ওটা রাখতে পারলাম না, খুলে দেখতে খুব ইচ্ছে হলো। আর ও দিকে গেছে স্নান করতে, এখন জিজ্ঞাসাও করতে পারছি না, ওই জন্য নিজে খুলেই ফেললাম। তো দেখো কী আছে, চলো দেখা যাক। ও এই প্যাকেটটা দেখে আমার তারপরে মনে পড়েছিল যে ও তো কালকে বলেছিল যে বার্গারের ওই যে ভেজ বার্গারের যে প্যাটিটা বানাবে সেটারই আর কি। এই মুহূর্তে আমার মনে পড়ছে না ওটার নামটা, কি বলে আর কি। তো তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানিয়ে, তো পরে ওর থেকে শুনে নেবো, ভুলে গেছে এই মুহূর্তে, আমার খেয়াল নেই। তো এই যে দেখো, আর তারপরে এই যে ওটা দেখে রেখে দিলাম, দিয়ে এদিকে এসছি গ্যাসটা মুছতে। আর এখনও কড়াইটা বাকি আছে, কড়াইটা এখনও মাজা হয়নি। গ্যাসের বার্নারগুলো খুলেও বেসিনে রেখে দিয়েছি, কড়াইটাও আছে, দিয়ে এখন গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে তারপরে এগুলো আর কি ধুয়ে মেজে নেব। তো এই যে দেখো আমার এই বাসন ধোয়াও কমপ্লিট, প্রায় লাস্ট কড়াইটা ছিল, কড়াইটাও মেজে নিলাম, নিয়ে এখন এই যে মেঝেটাও মুছতে হবে, কারণ রান্নার আগে একবার মুছে নিই, আর রান্নার পরে গিয়ে না ওই যে একটু একটু করে জল টল পড়ে, যে বাসন ধুয়ে ওখান থেকে এখানে আনতে হয়। একটু লঙ্কার ওই যে দেখলে লঙ্কার বোটাগুলোও পড়ে আছে, তো এরকম সবজি কাটলে তো একটু আধটু পড়ে নোংরা, প্লাস্টিকের উপরেই কাটি যদিও, তবুও একটু যে পড়ে, আর ওই যে জলগুলো পড়ে, ওই জন্য পুরোটা মুছে নিই, নাহলে এই জল জল হয়ে থাকবে তো। আর তারপর যখন জুতো পরে হাঁটবে এখানে, তখন আরও নোংরা হয়ে যায়, কারণ দোকানে যেহেতু ময়দা ওড়ে, তো ওখানে খালি পায়ে বেশিক্ষণ হাঁটা যায় না। মোছার পরে খুব একটা অর্ডার ছাড়লেই তারপর নোংরা হয়ে যায়, তো জুতো পরে এই জন্য হাঁটে। ওখান থেকে রান্নাঘরেও আসতে হয়, যেহেতু বেসিন আছে, হাত ধুতে আসতে হয়। আর তারপর দেখো দুপুরে স্নান টান করে এখন খেতে বসে গেছি তিনজনে। আর এই যে দেখছো ক্যারাম বোর্ডটা এখানে রাখা আছে, এখনও ঘরে রাখেনি, কারণ ওইদিকে খাওয়ার সময় হয়ে গেছে, আমি খেয়ে নে তারপরে রেখে দিবি। এরা এদিকে দুজন, আর উপর থেকে বাচ্চা, ওরা 2 ভাই বোন আছে, ওরা দুজন, 4 জন মিলে খেলছিল। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে ওই যে ভাই ওখানে পড়তে বসছিল, আর আমি ওদিকে একটু সন্ধ্যেবেলা আজকে একটু লুচি আর আলুর তরকারি বানিয়েছিলাম, বানিয়ে খাওয়া দাওয়া করার পরে ভাইকে একটু পড়াতে বসিয়েছিলাম। তারপরে ওকে পড়ানো হয়ে গেছে, এখনও ওই যে অঙ্ক করছে, আর আমি এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এখন আর ছাদ থেকে নিয়ে আসি না, এখন এই ঘরেই মেলছি, কারণ এই বৃষ্টিতে তো, আর ছাদের উপরে খুব হাওয়া হয়, কোথায় উড়ে টুড়ে পড়ে যাবে, ওই জন্য আর ছাদের উপরে দিয়ে আসি না। এখন এই ঘরের ভেতরে এই দড়ি আছে এগুলো, বা আমাদের ঘরের সাইডে একটা আছে, ওখানটাতেই মেলি। তো এনে রেখে দিয়েছিলাম, আর ভাঁজ করা হয়নি, তো এখন এইগুলোই যে ভাঁজ করে নিচ্ছি, কারণ একটু পরে আবার তো খেতে যেতে হবে, আর সময় পাবো না এগুলো ভাঁজ করার। এতক্ষণে ভাইকে পড়াতে বসিয়েছিলাম, তারপরে আবার মায়ের সঙ্গে কথাও বলছিলাম, তো এটা করা হয়নি, কাজটা এখন করে নিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে একটি নতুন ব্লগে, টাটা।